আচ্ছা আমার কথা কি এখন আসতে শোনা যায়? হ্যালো। এইবার আগের থেকে একটু জোরে শোনা যায় স্যার। হ্যাঁ এখন শোনা যায় স্যার? এখন আগের থেকে একটু জোরে শোনা যায়। স্যার ক্লিয়ার শুনতে পাচ্ছি তো স্যার এবার। আমার কান দুটো অফ হয়ে আছে, এই যে একটা সমস্যা, আমি কিছু শুনতে পাচ্ছি না ভালোভাবে। স্যার এবার তো ক্লিয়ার। স্যার আঙ্কেল কেমন আছে? আপনার আব্বু? হ্যাঁ আছি, ভালো আছে, আগে থেকে ভালো আছে। তো কে কে গিক খুলছেন বলেন? গিক খুলেন নাই কেউ? সবাই মাইক্রোফোন অফ করে রাখছে, কথা বলেন। স্যার আমি করে নিচ্ছি স্যার। আপনার কথাটা আবার কেটে কেটে রিয়াজ আসছে। অ্যাকাউন্টটা এই যে শুধু আজকে একটা করবো বসে স্যার। আছেন। আচ্ছা গিক ইমেজ ক্রিয়েট করছেন কে কে সেটা বলেন। রেডি করছি দেখে। ফর বিজনেস কার্ড ক্রিয়েট কান ডু। আচ্ছা কে কে ইমেজ রেডি করছেন দেখি একটু সাবমিট করেন কুইকলি। গুগল ক্লাসরুমে ইমেজ সাবমিট করেন, যারা যারা ইমেজ বানাইছেন। হ্যাঁ সবগুলো রিভিউ করব। সো আমি হসপিটালে শুয়ে আছি, এই দিক সেদিক দৌড়াদৌড়ি করতেছি, ওই সময় আমার মেসেজ না দিয়ে ক্লাস টাইমের জন্য একটু অপেক্ষা করবে। হ্যাঁ কারণ আমি এখানে আপনাকে যদি এইভাবে মেসেজে বলতে যে আপনি বুঝবেন না, আমি বুঝাইতে পারবো না। ক্লাসে রিভিউ করব, তাইলে কোন কোন জায়গায় সমস্যা আছে সেটা আমি বলতে পারবো, আপনিও বুঝতে পারবেন। হ্যাঁ মেসেজে সব কিছু আবার আসলে সুন্দর করে বলা যায় না, আপনিও বুঝবেন না, আমিও বলতে পারবো না বুঝে। সো একটু ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আমি এখন আসলে ব্যস্ততার মধ্যে সারা রাত এই যে হসপিটালে ছিলাম, এখন এই যে মাত্রই 9টা 5-10 মিনিট আগে এখানে আসছি, সেই জন্য এখন আপনাদের ক্লাসে বসছি। বুঝছেন না কথা? তো ক্লাস টাইমে রিভিউ করার জন্য একটু ওয়েট করুন আপনারা। তাহলে যারা যারা কাজ করছেন তারা তারা একটু জমা দেন, আমি দেখি এখন রিভিউ করি কার কার কি সমস্যা আছে কি দেখবো আমি। স্যার একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার গিগে অর্ডার করার জন্য মূল যেই মানে মানে মূল এরিয়া কোনটা আমাকে সেটা বুঝতে হবে। হ্যাঁ মূল হচ্ছে আপনার গিগ ইমেজটা, সেটা যদি আই ক্যাচিং না হয়, সেটা যদি আপনি ক্লায়েন্টের চোখকে আকৃষ্ট করতে না পারেন, তাহলে আসলে অর্ডার আসবে না। হ্যাঁ একদম প্রথম কাজ হচ্ছে আপনাকে গিগটা যত আই ক্যাচিং করা যায়, মানে যত সুন্দর করা যায়, অন্য 20 জন থেকে আপনার একটু আলাদা করতে হবে আপনাকে ইমেজটা। হ্যাঁ তাইলে আশা করি অর্ডার পাবেন, আদারওয়াইজ অর্ডার পাওয়াটা অনেক কষ্টকর হয়ে যাবে আপনাকে। বুঝছেন না? আপলোড করতেছেন? 9টা 44 বাজে 50 পর্যন্ত সময় দিলাম, সবাই আপলোড করেন, যে যাই করছেন আপলোড করেন।
আর যদি কেউ ক্রিয়েট করে থাকেন সেটারও লিঙ্ক দেন, আমি দেখবো। হ্যাঁ, লিঙ্ক সাবমিট করেন আমাকে। স্যার হ্যাঁ বলেন। স্যার কথা শোনা যায় না? আমি আপনার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, আমি সবার কথাই শুনতে পাচ্ছি, আমার এখানে কোনো সমস্যা নেই। হ্যালো স্যার ফেসবুক গ্রুপে হ্যালো আমি তো সবার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ারলি, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? ফেসবুক গ্রুপে স্যার দিছি স্যার আচ্ছা, ফেসবুক গ্রুপে দিচ্ছেন, ভালো কথা। এখন এই যে ক্লাসরুমে আপলোড দিয়ে দেন, ক্লাসরুমে যাবেন, ক্লাসরুমে। স্যার আমি তো লোগো নিয়ে সেই করছিলাম, রিসার্চ করছিলাম, আর হচ্ছে আপনার ওই ফাইবারের অ্যাকাউন্টে টেক্সট রং করছি। স্যার এখন লোগো তো ওই যে গোল্ডেন রেশিও লোগো আছে না, ওইগুলা ট্রাই করছিলাম। গোল্ডেন রেশিও লোগো এখন ট্রাই করে আপনি কিছুই বুঝবেন না, কিছুই পারবেন না। সো এখন আপনাকে যেটা বলছি আমি সেটাই করতে হবে আপনাকে। হ্যাঁ, ফাইবারের জন্য কাজ করতে বলছি, এখন ফাইবারের জন্য কাজ করেন। গোল্ডেন রেশিও এই যে ভালো কথা, আপনি সার্চ করতেছেন করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা হচ্ছে যে যখন যেটা বলি সেটা তো আপনাকে মানতে হবে, তাই না? আপনি সময় পাইছেন, প্রায় 3-4 দিন সময় পাইছেন, এই সময়টার মধ্যে ভাগ করে নিতেন, আজকে এটা করবো, কালকে ওইটা করবো। 3 দিন যদি আপনি ওইটাই করেন, তাহলে আমি কেন বুঝবো আপনি কাজ করছেন কি করেন? স্যার আমি ফাইবারের 2টা ভিডিওর উপরে কাজ করি। হ্যালো এখন যদি যাই শোনা যায় ভাই আমি আপনার দেখবো। কথা। স্যার কি ক্লাসরুমে দিতে বলছে? হ্যাঁ, ক্লাসরুমে, ক্লাসরুমে। হ্যালো 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 মেসেঞ্জার আইতো লগড স্যার লিংক কি ক্লাসরুমে দেবো? ক্লাসরুমে, ক্লাসরুমে।
হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাইয়া? আঙ্কেল কেমন আছেন? এই তো। হ্যালো, হ্যাঁ বলেন। বললাম আঙ্কেল কেমন আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মর্জন আপু শুনতে আজিজ পাচ্ছেন? ভাইয়া, জি জি। কোনো প্রবলেম? হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ শুন, আমাকে আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি। এই তো আচ্ছা, আগে থেকে বেটার। দ্যাটস ট্রু। হ্যাঁ হ্যাঁ মার্কেটপ্লেস দেখাচ্ছিলাম। পাঁচটা ক্লাস মার্কেটপ্লেস করে দেখবো। স্যার বিয়ান্সের অ্যাকাউন্টে ফাইবারে কিভাবে অ্যাড করব? ফাইবারে বিয়ান্সের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না। ফাইবার কোনো সাইটকে আপনার প্রমোট করতে দেয় না। হ্যাঁ, দেন আপনি কোনো মেসেজ, কোনো ক্লায়েন্টের সাথে আপনি কোনো মেসেজে স্যার ওখানে তো একটা অপশন হোক বা অন্যান্য যে কোনো বলছি আপনি কোনো আলোচনা করতে পারবেন না। স্যার পোর্টফোলিও সাইড পোর্টফোলিও সাইট শুধু ফিল্টার অ্যাড করা যায় ফাইবারে। হ্যাঁ, এছাড়া অন্য কিছু অ্যাড করা যায় না। এটা অনেক আগের কাজ।
আলিমা মেহেদি শুধু বিজনেস কার্ডের মানে পাইছেন, আর কোনো কিছু পান নাই? আর ট্যাগ কেন মাত্র এই যে একটা, দুইটা, তিনটা? স্যার আপনি এক একটা করে দিতে বলছিলেন তো, এর জন্য হ্যাঁ, আর এখানে হ্যাশট্যাগ কেন আসছে? এই যে হ্যাশট্যাগ কেন আসছে? ট্যাগে কি আমি হ্যাশট্যাগ দেখাইছিলাম? ইউজ করতে কি হ্যাশট্যাগ ইউজ করছিলাম আমি? এখানে কেউ কি হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে? হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে কেউ? হ্যাশট্যাগ কোন সাইটে সার্চ করে বলেন? হ্যাশট্যাগ হচ্ছে টুইটারের জন্য। আর এই যে আপনার প্রোফাইলে ফাইবার লোগো একটা কেন লাগায় রাখছে? ভালো ঘটনাই তো আমার, এর জন্য স্যার আপাতত যেটা বলছিলেন যে আপাতত অন্য জিনিস ইউজ করতে। বুঝি নাই? ভালো ইমেজ দেয় বুঝলাম, কিন্তু গুগলে কি অভাব পড়ছে? স্যার আপাতত অন্য ইমেজ ইউজ করতে বলছিলেন, যে পর্যন্ত না ভালো একটা প্রফেশনাল ফটো না পাই। আপনি যে ফাইবারের লোগোই পাইছেন, আর কিছু পান নাই? দেবো স্যার। বুঝতে পারিনি এই স্যার। যে এই সমস্ত ভুলের কারণে আপনি অর্ডার পাবেন না, পরে বলবেন যে আমি তো অর্ডার পাইতেছি না, রয়েছে বুঝছেন না? বুঝতে পারছিলাম না। এই যে গিগ ইমেজ আসে না কেন? স্যার ইমেজ দেইনি তো। হ্যাঁ, এটা কি আর খোলা নাকি? ডাটা খোলা নেই? রেডি আছে না? ডাটা আছে না? হ্যাঁ, if you need to fill out ওই অপশন সেরকম ইয়ে থাকতে হবে। আমি একবার চিন্তা করছিলাম যে কন্টেস্টটা আমাদের কাছে হয়তো একটু সহজই বলবো, অন্য অন্য ইয়ে হচ্ছে একবারে মার্কেটে নামার চেয়ে কন্টেস্ট করিয়ে নেওয়া ভালো হবে, নিজের আইডিয়া বাড়বে, ফ্রিলি করতে পারবো। কোন অপশন আছেন? এই অপশন আছেন? অপশন হ্যাঁ স্যার, আছে স্যার। আপনি এটা কিসের লিংক দিবেন? কোনটা স্যার? হ্যাঁ, এডিট পেজে লিংক দিলে কি আমি আপনার এটা পাবো, লিংকটা পাবো, গিগটা পাবো?
আপনি রিট্রিজের পেজে লিঙ্ক দিচ্ছেন। নটা বাজে আসছি। হ্যালো স্যার। আম্মা গেছিল হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন স্যার? শামজামানও গেছিল, আম্মা আছে। শামজামা গেছে ওই আম্মা আছে। টেনশন নিচে নিচে আমি নিচে। মোতাসিম রোহান আছেন? জি স্যার। আপনি বুশিয়ার ডিজাইন $5 প্রোভাইড করবেন? জি বুশিয়ার ডিজাইন $5 প্রোভাইড করবেন উইদিন 3 আওয়ার্স। স্যার, ভিশিয়ার ডিজাইনেরটা এখনো আপডেট করি নাই, ওটা ওই দিকটা আগে করা ছিল, ওটা এডিট করতে হবে নতুন করে। ফ্লায়ার আর লোগো ডিজাইন এই দুইটা স্যার আপডেট করছি। আমি তো $5 দিতে না করছি, এরপরও $5 কেন দিচ্ছেন বলেন? এটা কি স্যার $10 করে দেবো? আর এই যে আপনি এই যে মানে লেখাগুলো দিচ্ছেন বা ইয়াগুলো দিচ্ছেন, এখান থেকে আমার এই যে আমার মানে ধরুন কেউ সার্চ করলে গিকটা আপনার প্রথম ইমেজগুলো এরকম দেখা যাবে না? স্যার আপনার এইখানে আপনার এই যে ইমেজগুলো লেখাগুলো পড়া যাচ্ছে ইজিলি। স্যার আমরা স্ক্রিন কি শেয়ার করছেন স্যার? স্ক্রিন শেয়ার হয় না। আপনার স্ক্রিন দেখতে এই থাম্বনাইলে আপনার এই যে আইওএন ডিজাইন ক্রিয়েটিভ ফ্লায়ার অ্যান্ড স্টেশনারি আইটেম, এটার মধ্যে যে Yes, sir. যেটা দিচ্ছেন এটাতে কি আপনার এই যে লেখাগুলো আছে কি লিখছেন এক্সক্লুসিভ সার্ভিস, এর নিচের লেখাগুলো তো আমি টোটালি পড়তে পারতেছি না। এখন ক্লায়েন্ট কি দেখবে, আপনার কোনটা কি কাজ দেখলো নাকি আপনার সার্ভিস দেখলো, কোনোটাই তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না। আপনি ফাইবারে এখানে ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ দেন, যে এখানে আপনার এরকম লেখা আছে, যে থাম্বনেইলগুলো লেখা আছে, এই যে দেখেন এই যে এখানে এরকম লেখা আছে, এই লেখার জন্য এগুলো কি লেখাগুলো পড়া যাচ্ছে না? এই যে এখানে লেখাগুলো পড়া যাচ্ছে না? আপনার গিগের ইমেজের লেখাগুলো থাম্বনেইলে যদি লেখাগুলো পড়া না যায় তাহলে কেমনে হবে বলেন? থাম্বনেইল চেঞ্জ করে দেবো। এখন কথা হচ্ছে এটা তো প্রথমেই আপনাকে ইয়ে করতে হবে। এই যে দেখেন এখানে কি লিখছে, প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার, পোস্টার, লিফলেট, তারপরে কি ওয়ান শিট, ব্যানার, বুশিয়ার, বিজনেস কার্ড, এই যে লেখাগুলো এখান থেকে আমি স্পষ্ট পড়তে পারতেছি না? আর এই যে দেখেন আপনার প্রথম পেজে দেখেন নিউ সেলার হোক লেভেল 1 সেলার হোক, সবাই কিন্তু দেখেন আপনার বেসিক প্রাইজে মানে $5 অনেক কমে দিচ্ছে, 20, 25, 30, 40, 10-এর কমে নাই তেমন, খুবই কম। ফ্লায়ার ডিজাইনের এই যে 30, 35, 25, 30, 25, 45 লেভেল 2 সেলার। আচ্ছা মানলাম, তাহলে আমি লেভেল 1 সেলার দেখি বা নন লেভেল সেলার দেখান। এই লেভেল 1 সেলার $65, লেভেল 1 সেলার $15। এটা আসলে যে দেখেন এই যে এর কোনো লেভেলই নাই, $10 দিচ্ছে, বুঝছেন না? লেভেল 1 সেলার $10, আবার এই লেভেল 2 সেলার $5, কিন্তু দেখবেন যে এই বেসিকে আপনার কিছুই দেয়া নেই, সোর্স ফাইল দিবে না, কিছু দিবে না।
আমার কথা কি বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে এই সমস্ত গিগে অর্ডার পড়ে কম। আপনি একটা ফ্লায়ার ডিজাইন করতে কমপক্ষে $10 চার্জ করতে হবে, ইভেন সময় দিতে হবে। সময়ের কথা এখানে উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। উইদিন 12 আওয়ার অথবা 24 আওয়ার উল্লেখ করা যায় একদিন সময়, সেটা মানা যায়। কিন্তু বাকি এখন আমি 3 আওয়ার এটা 4 আওয়ার যদি দেন, মনে করবে কি আপনার কাজের কোয়ালিটি নেই, এত তাড়াতাড়ি আপনি কাজটা কেমনে অফিসার আর কি করবেন বলেন? এই জন্য মূলত এই সমস্ত গিগে অর্ডার কম পড়ে। তো আপনাকে যেটা ফলো করতে হবে, প্রোফাইল বলতে কি স্যার ওই পেজ? এখানে প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজের যে গিগগুলো আছে এগুলাতে ইমেজগুলো কিভাবে সাজাইছে সেটা আপনাকে ফলো করতে হবে মাস্ট। আমি কি বলছি বুঝছেন? লিখছেন ভালো কথা, সবকিছুই লিখছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনার এখানে একটা ফ্লায়ারও প্রথমে এত দেখা যাচ্ছে না, ফার্স্ট পেজটাতে। ফার্স্ট পেজে দেখা যাচ্ছে না। এখন আপনার কাজগুলো কেমন সেটা আপনার বুঝতে হবে, তাই না? বুঝতে পারছি স্যার। এখন বলবেন যে এই তো আপনার চেহারা দিয়ে রাখছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে টপ রেটেড সেলার বা এর থেকেও বেশি হয়ে গেছে, কিন্তু ওর চেহারা দিয়ে কি টপ রেটেড সেলার হয়ে গেছে। কিন্তু ওই ক্ষেত্রে তো আপনার চেহারা শো করে তো আর সবাই তো আর চেহারা শো করে কি করতে পারে না, টপ রেটেড সেলার হইতে পারে না। অবশ্যই কাজ দেখায় টপ রেটেড সেলার হইতে হবে আপনাকে, বুঝছেন না কথা? জি স্যার। সেকেন্ড এমনকি থার্ড ইমেজ যেগুলো আছে এগুলো আপনার পোস্টার ফ্লায়ার ডিজাইনে দিচ্ছে। আমার কথা কি বুঝছেন? জি স্যার। আপনি ফার্স্ট পেজে দিতে পারেন এই যে আমি কয়েকটা ইমেজ দেখাইছিলাম 9 দিন, এই যে 24 আওয়ার ডেলিভারি আপনি এই যে এতে দিতে পারেন। তারপরে এক্সক্লুসিভলি অন ফাইবার লেখাটা লাগাইতে পারেন। হ্যাঁ, এই লেখাগুলো লাগাইলে এই যে এই লেখাগুলো লাগাইলে গিগ আপনার ইয়া করবে, র্যাঙ্ক করবে। হ্যাঁ, আর এই যে এইভাবে আপনি বসাইতে পারেন একটার ইমেজের মধ্যে আপনি জাস্ট ফ্লায়ার বুকলেট ব্রোশিয়ার, হ্যাঁ, এরকম করে লেখাগুলো একটা ইমেজের মধ্যে বসাইতে পারেন, অথবা এক পাশে বসাইতে পারেন, আর এক পাশে কি করতে পারেন কিছু ফ্লায়ার দিতে পারেন, একটা বা দুইটা যাই দেন। হ্যাঁ, জি স্যার। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আপনার এটাও ভালো লাগছে। আরেকটা প্রথম পেজে আসছে যে উপরের দিকে এই যে মানে এই জিনিসটা, হ্যাঁ, ফ্লায়ার ডিজাইনে মকআপ দিছে আর ডিজাইনও দিয়ে দিছে, জাস্ট এখানে এরকম ভাবে দিয়ে দিছে। আর সেকেন্ড পেজে ওইটা ভালো লাগছে। আই ক্যাচিং করতে হবে আপনাকে, মাস্ট বি কি করতে হবে ডিজাইনটা মানে যেন চোখ ধাঁধানো হয় ক্লায়েন্টকে। আপনার এই যে এখানে তো হাজার গিগ আছে, আপনার গিগটা কেন ক্লায়েন্ট আপনার গিগটাতে কেন ঢুকবে সেটা তো আপনাকে বুঝতে হবে, তাই না? এই যে দেখেন এই প্রেজেন্টেশনটাও সুন্দর আছে, খারাপ না। এক পাশে একটা ফ্লায়ার ডিজাইন দিছে, তো আরেক পাশে সুন্দর করে প্রেজেন্টেশন করে দিচ্ছে, মানে লেখাগুলো লিখে দিচ্ছে ফ্লায়ার পোস্টার ডিজাইন। ওরও লেখাগুলো পড়া যাচ্ছে না, এই লেখাগুলো আর একটু বড় করে লিখতেও নিচে জায়গা আছে, আর একটু বড় করে লিখলে জিনিসটা আরো ভালোভাবে পড়া যাবে। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। এই যে এটাও ফলো করতে পারেন, এই যে কর্পোরেট ফ্লায়ার ডিজাইন ওইভাবে লিখছে। তো আপনি এই যে মকআপটা পাল্টায় দেন, এখানে অন্য কোনো ইয়ে ইউজ করেন, এটাকে কি বলে, অন্য কোনো মকআপ ইউজ করেন, সমস্যা নেই। এই যে এইভাবে প্রেজেন্টেশন করতে পারেন। তাহলে কি স্যার ফ্লায়ার ব্যানার আর হচ্ছে ব্রোশিয়ার একটা গিগে রাখবো? সবগুলো এক গিগে দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, সেটা আপনি অপশনাল রাখতে কোনটা পারেন, রাখবো? অপশনাল বুঝেন? সেটা আপনার জি। গিগের ডিসক্রিপশনে থাকবে, মানে ফ্লায়ার ডিজাইন ডিসক্রিপশনে আপনি আরো অলসো মানে আরো কি কি করতে পারেন না করতে পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা। এই যে সেটা আপনার ডিসক্রিপশনে থাকবে, বুঝছেন না? জি স্যার। সবসময় কাজ করার ক্ষেত্রে প্রথম পেজে যে গিগগুলো আছে এগুলো ফলো করবেন।
কেন এই গিকগুলো আপনার উপর আসতেছে সেটা আপনাকে বাহির করতে হবে। কি বলছি বুঝছেন? জি স্যার। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি স্যার। এরপর আসেন এখানে আপনার এই যে লোগোটা ইউজ করছেন এই লোগোটা ইউজ করেন না। হ্যাঁ, জি স্যার। আর ডলারটা একটু বাড়ান, এই ডলারে হবে না। ওকে স্যার। লোগো ডিজাইনের ডলারও কি স্যার বাড়াবো? অবশ্যই মাস্ট। $5 কিসের লোগো? তাহলে কি স্যার ওটা $25 করে দেবো লোগোটা? প্রথমে $25 করার দরকার নাই। বেসিক দিবেন 15, স্ট্যান্ডার্ড দিবেন 30 অথবা 25, আর প্রিমিয়াম দিবেন 15, 50। 25, 15, 25, 50। জি স্যার। কি বলছি বুঝছেন? কারণ হচ্ছে প্রিমিয়ামে আপনি সব কিছু দিচ্ছেন, ইভেন কমার্শিয়াল ইউজটাও দিয়ে দিবেন। কি বলছি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো কমার্শিয়াল ইউজের জন্য যে কোনো লোগো ডাবল পেমেন্ট হয়। একটা লোগো যদি আপনি $20 করেন, কমার্শিয়াল ইউজের জন্য সেই লোগোটা কত ডলার হয়ে যাবে? ডাবল। $40 হয়ে যাবে, ডাবল। বুঝছেন আমার কথা? সো ঢালাও ভাবে লোগো না দিয়ে আপনি দুই তিনটা কি দেন, লোগো গিগ দেন। আমি কি বলতেছি, সরি, ঢালাও ভাবে গিগ না খুলে দুই তিনটা গিগ খুলেন, এমনকি সেটা খুবই প্রফেশনাল ভাবে খুলেন, তাহলে অর্ডার পাবেন। হ্যাঁ, আশা রাখি আমি। কিভাবে অর্ডার পাইতে হয় স্যার ইমেজ রিসার্চিং এর একটা গিফট চাচ্ছিলাম। অনেকে দেখেন আপনি ফ্লায়ার ডিজাইনে কোনো রকমের কোনো Hello? ফ্লায়ার ডিজাইন দেখা যাচ্ছে না। স্যার একটা কথা স্যার, ওই যে স্যার আমরা ইমেজ রিট্রাকিং শিখছিলাম না, হ্যাঁ, স্যার স্যার আমরা যে ইমেজ রিট্রাকিং শিখছিলাম না স্যার, ওইটার তো স্যার ক্যাটাগরি, স্যার আমরা যে ইমেজ রিট্রাকিং শিখছিলাম না, ইমেজ রিট্রাকিং, এটার কি স্যার একটা গিফট করব? স্যার ওইটা স্কিল অ্যাড করে কেন? ওইটার মানে নাম কি? ওই নামে কিছু পাওয়া যায় না স্যার। ইমেজ রিটাচের কোনো অপশন আছে এখানে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল। এখানে যদি এটার নাম অপশন না background থাকে ওই ক্ষেত্রে আপনার লেভেলের ক্যাটাগরি ওই আসলে নামে গিফট দেখছি আমি। নিজে থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে রিমুভাল নিতে নামে হবে। এখন ইমেজ ইমেজ রিটাচের যে ইমেজ গিগগুলো আসলে কোন ক্যাটাগরিতে আছে সেটা আপনাকে এর সার্চ বাদে করতে ইমেজ হবে। রিসার্চিং লিখে সার্চ দিলে সেরকম কোনো গিফট টিক দেখা যায়। স্কিলে সার্চ দিলে পাওয়া যায় না। এই ইমেজ রিটাচিং, হ্যাঁ, ইমেজ এডিটিং এন্ড রিটাচিং, যেটাতেই সার্চ দেন এইটাতে গেলে আপনার এই যে এগুলো পাওয়া যাবে। আমার এই যে স্ক্রিন কি দেখা যাচ্ছে সুন্দরভাবে? না স্যার। হ্যাঁ, কথা শোনা যায় না ঠিকভাবে এখনো? হ্যালো, জি স্যার। আপনার ভয়েসে শুধু একটু সমস্যা হচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আপনার ভয়েসটা কেটে কেটে দেখা আসছে। যাচ্ছে স্যার। কথা কেটে আসছে। স্যার এখন তো শোনা যাচ্ছে স্যার। ভাই মাসুক, মাসুক আছেন? জি স্যার। এই যে দেখেন কোন ক্যাটাগরি, জি স্যার। ফটোশপ এডিটিং এন্ড রিটাচিং, ফাইবার চয়েস। এই যে লোগোগুলো এই গিকগুলো দেখবেন বেশি করে। ফাইবার চয়েস মানে এইখানে আপনার এই যে ওর প্রাইস হইতে
ওর ডিসক্রিপশন এমনকি ওর টাইটেল সব কিছু কিসের মতো হয়েছে আপনার ফাইবার নিজস্ব চয়েস যেটা আছে ওইটার মতো হয়েছে, এই জন্য এখানে ফাইবার চয়েস লেখাটা চলে আসছে। তো দেখেন এই ফাইবার চয়েসের লোগো গিয়ে আপনার কি দিছে এখানে, গ্রাফিক ডিজাইন টু ফটোশপ এডিটিং। হ্যাঁ, এই যে গ্রাফিক ডিজাইন টু ফটোশপ এডিটিং, ওই কারণে আপনি গিগুলো রিসার্চ করলে বুঝতে পারবেন যেই ক্যাটাগরিতে আপনি কাজ করতে যাচ্ছেন সেই ক্যাটাগরির জাস্ট এই গিগ ওপেন করলেই উপরে এটা আপনার কোন ক্যাটাগরিতে পড়ছে সেটা এখানে চলে আসে সরাসরি। ক্লিয়ার স্যার? একটা ইমেজে 2 দিন টাইম নেই? হ্যাঁ হ্যাঁ, একই গিগে কয়েকটা ক্যাটাগরি দেওয়া যায় না, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে। দেখেন আমি দুইটা গিগ ওপেন স্যার করছি, আমরা কিছু সবগুলো প্যাকেজ হ্যাঁ হ্যাঁ ইমাম, রেকর্ড করো ভাই। করতেছি, কিন্তু এই যে রেকর্ডারটা, এই রেকর্ডার এমনি অনেক বেশি কাটতে, এই জন্য সমস্যা হয়ে যায়। ও বাবা, খারাপ হচ্ছে। কেন ফার্স্ট রেস্টুরেন্টে নেই ইমাম? আছে ভাইয়া, কিন্তু এটা রেকর্ডিং অডিও রেকর্ড হয় না, কি যেন একটা সমস্যা হয়েছে। ও ভেতরে সেট কোনো সেটিং এ গিয়ে রেকর্ড দিয়ে দিতে হবে। বুঝতে পারতেছি না কি সমস্যা। এটা এমবি অনেক কম কাটতো, এটা ভালো ছিল। হ্যাঁ, ওই WMB ফরম্যাট তো, WAV। ওই মাসুক শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার কথা কি বুঝছেন? জি স্যার, বুঝছেন। হ্যালো স্যার। হ্যাঁ সুষ্মা বলেন। স্যার আমি বলছিলাম যে রিভিশন কি আনলিমিটেড দেব সবগুলোতেই নাকি ফিক্স দেব? বেসিকে আনলিমিটেড দেওয়ার প্রয়োজন নাই। জি স্যার, বুঝে নাই, শুনতে পাইনি। বেসিকে আনলিমিটেড দেওয়ার প্রয়োজন নাই। স্যার বেসিকে কত 3 বা 5 দেব এরকম? 5, হ্যাঁ। আচ্ছা। কারণ বেসিকে প্রিমিয়ামে দিতে হবে স্যার লাইন আছে আনলিমিটেড। ক্যাপচার, বুঝছেন? আপনারা অর্ডার দিবে, অর্ডার দিয়ে এরপরে মানে 1 মাস পর্যন্ত ঘুরাবে। স্যার আপনার রাউটারের মনে হয় প্রবলেম স্যার, রেস্টার্ট দিন। আমি লাউটারে না, মোবাইল ডাটা দিয়ে ক্লাস জি স্যার, ওই মোবাইল ডাটা স্যার অনেক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, কানেক্ট হচ্ছে, এর মধ্যে আমার এই সমস্যা হচ্ছে। কাটা আসতেছে আমার কথা সেজন্য। স্যার শুনছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার ওই একটু ফেসবুকে জানতে স্যার, গ্রুপে দেখেন আমি একটা লিংক দিচ্ছি, ওটাতে হ্যাঁ হ্যাঁ প্রবেশ করেন স্যার। বলছি স্যার ওই গ্রুপে ফেসবুকে ফেসবুকে যান স্যার, ফেসবুকে ওই স্যার ক্লাসরুম না স্যার, ফেসবুকে স্যার।
$10 কিসের আপনি এই যে মানে স্যার আমি তো স্যার যতগুলো রিসার্চ করছি মিনিমাম স্যার আমি বলি স্যার আমি 50টাও বেশি স্যার এক আইডি দেখছি স্যার ওরা ফ্রেশার বা নতুন খুলেছে লেভেল 1 লেভেল 2 সেলারদের। তো স্যার আমি দেখলাম স্যার আমি তো $10 দিচ্ছি স্যার ওরা $5 করে দিয়েছে বেসিকে। আপনি আবার $10 unlimited সোর্স video ফাইল দিবে। দিয়ে দিবেন, কমার্শিয়াল ইউজও দিয়ে দিবেন। ওরাও কি সোর্স ফাইল দিয়ে দিছে আপনার ওইখানে? স্যার এক জায়গায় করে নোট করে স্যার সবার কাছ থেকে অল্প অল্প করে কপি করছে স্যার। তো স্যার ওখানে দেখছি স্যার লেভেল 2 সেলার হলে স্যার ওরা আনলিমিটেড এডিশন দিচ্ছে আর $5 ভিতরে আবার কমার্শিয়াল ইউজও দিয়ে দিচ্ছে স্যার। আমার ভিডিও বিশ্বাস ঢুকে হয় না, দেখেন এগুলো স্যার দিয়ে এইভাবে কেমনে কি করে? আপনি $10 কমার্শিয়াল ইউজ দিয়ে দিচ্ছেন টোটাল একটা ওয়েবসাইটে, যেটা আপনার একটা ওয়েবসাইট করতে আপনার সময় লাগবে 1 সপ্তাহ। স্যার কথা কেটে আসছে স্যার। হ্যাঁ কথা কেটে আসছে এমনি কি করতাম বল? স্যার বেসিকে কি স্যার সোর্স ফাইল দিব না নাকি? হ্যাঁ বেসিকে সোর্স ফাইল দিব? না বেসিক সাবস্ক্রাইব দিতে বারণ করছিল না স্যার আগে। এটা আপনার সার্ভিস বুঝে, হ্যাঁ সার্ভিসটা আপনার কেমন সেটা আপনাকে বুঝতে হবে। এখন একটা স্যার, source ওয়েবসাইট code নিজে দিলে করতে আপনার একটু- সময় লাগবে 1 সপ্তাহ। আপনার পরিশ্রম কেমন সেটা তো বুঝতে হবে আপনাকে। ওই পরিশ্রম আচ্ছা বুঝে সোর্স ফাইল দিলে তাহলে আমাদের ডিমান্ডটা বাড়ায় দিতে হবে। অবশ্যই ডিমান্ড বাড়াইতে হবে। জি স্যার। স্যার বুধবারের ক্লাসে স্যার আমি এই গিগের ব্যাপারে বলছিলেন স্যার, ওই ভিডিওটা তো আমি পাইনি স্যার, আমার ক্লাস ছিল পরে 1 ঘন্টা লাস্ট 1 ঘন্টা ক্লাস করতে পারি স্যার। ওই ফাইলের এই মানে ইমেজটা গিগের ইমেজের সাইজটা কত হবে একটু বলুন তো স্যার। গিগ ইমেজ সাইজ কত বলছিলাম, এটা গুগলে সার্চ করলেই তো পারেন। ফাইবার এই যে গিগ ইমেজ সাইজ 2020 1400 বলছিল না? 550 370। এখানে কি লিখছে? ফাইবার গিগ ইমেজ ইন 2020 550 বাই 370 পিক্সেল। এদিকে লম্বাতে হবে কত? 570। ফেব্রুয়ারিতে আপডেট হয়েছে। আর এদিকে হবে কত? কয়েক নিচে যান, 300। এটা ফেব্রুয়ারিতে আপডেট হয়েছে আর নিচে আরো আছে। স্যার ফেব্রুয়ারিটা না স্যার, আর একটু নিচে যান। আর একটু নিচে গেলে মানে ফেব্রুয়ারি পরে আরেকটা আপডেট দিচ্ছে। যদি একটু নিচে যেতেন তাহলে দেখতে পারতেন। এক নিচে যান। এইটা জানুয়ারি, এটাও না স্যার, আর নিচে রেটিং তারিখ কত স্যার? উপরে যেটা আছে ওইটাই তোমার লাস্ট আপডেট, প্রথমে যেটা থাকে ওইটাই last। এটাই লাস্ট আপডেট। এই যে দেখতেছেন না, আমি এর আগে আরেকটা দেখাইছি। এটা তো লাস্ট আপডেট হইছে কত? ফেব্রুয়ারি, স্যার, ফেব্রুয়ারি 9 দেখছিলাম। 20 আরো একটা দেখছিলাম স্যার, আগে কিসে জানি মাসে জানি। হ্যাঁ আরো একটা সাইজ আছে, সেটা হচ্ছে আপনার আগে আগে বলছিলেন 2020 না লাগলে চলে আসবে, ওইটাও আসবে। হ্যাঁ আরো একটা আছে, সেটা এভারেজ। এখানে কত লিখছে? 550 পিক্সেল বা 370 পিক্সেল মিনিমাম, which means without মে মাসে একটা দিছে না, ওটা না, মে 11 2010। যাই স্যার 550 বাই 370 নিলে তো হচ্ছে স্যার। হ্যাঁ যেটা লিখছে এটাই। স্যার আপনি দেখাইছিলেন এর আগে একটা, তারপর আমি সার্চ দিছিলাম স্যার, ওই কি ওই যে ওটা ওই যে 556 না কত লিখছে মনে হয় সম্ভবত। এই 5-6 পিক্সেলের বিষয়ে দেখি। আমি একটু বলি। হ্যাঁ স্যার আমি জানাইতেছি। বুঝতেছি না।
স্যার ওই পিকচারটা আমি করে রাখছিলাম স্যার, দেখাইতেছি। পিকচারটা আসলে দেখতে এটা পাচ্ছি হচ্ছে 682 আর 59 স্যার এই শোনো, র্যাঙ্ক করে কি স্যার 682 এদিক ওদিক দুই সাইড দিয়ে কোনাও দেখবা ইয়া পার্সেন্টেজ আসবে। এটা ব্যাপার না, 550 তুমি 70 এখন স্ট্যান্ডার্ড দিচ্ছ। আচ্ছা স্যার ঠিক আছে স্যার, চলো রেডি। ওইটা হলো তুমি এই যে 682 করছেন না, আবার ও দেখো ওই দিক দিয়ে কিন্তু কমাই দিছে। একই 459 দিছে। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি যখন লিখ দিছিলেন স্যার, এগুলো মানে কেমন র্যাঙ্ক করছিল বা কি সেগুলো আমাদের বললে আমাদের সুবিধা হতো স্যার। বুঝি নাই। বলছেন স্যার আপনি যখন গিগ তৈরি করছিলেন প্রথম ফাইবারের জন্য, তখন কি হয়েছিল বা কিভাবে কি হয়েছিল এটা বললে মানে আমাদের বুঝতে সুবিধা হতো কিভাবে গিগ করলে হবে স্যার। গিগ কিভাবে গত ক্লাসে দেখাইছিলাম না, কেমনে কেমনে কি করতে হবে না করতে হবে সবকিছু তো দেখাইলাম। দেখাইছিলেন স্যার ওই দিন স্যার, ওই ভিডিও কেউ রেকর্ড করে নিয়ে রেকর্ড করছে দিতে পারেনি কেউ স্যার, আমি এক মিনিট ক্লাস করতে পারিনি তো স্যার। স্যার মানে আপনার এক্সপেরিয়েন্স আমাকে একটু আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখাইছি স্যার আপনি জি স্যার। আপনাদের বাইরে। স্যার দেখলাম স্যার আমারটা। হ্যাঁ এখন আপনারা গিগ ক্রিয়েট করেন, এরপর আমি গিগগুলো রিভিউ করি। এই যে মুতাসিম রোহানের আমি থাম্বনেইল রিভিউ করলাম। হ্যাঁ এই যে সামনে খুললে হয়তো আরো কিছু সমস্যা জি স্যার, থাকবে, স্যার সেগুলো আজকে খুলবো। এখন গিগে যদি ক্রিয়েট না করেন কেমনে কি করুন। আর যথাসম্ভব চেষ্টা করবেন পরে কি রাখার, আপনার কাজগুলা রাখার। কাজ না রাখলে তো হবে না। কাজ রাখতে হবে। জি স্যার। গিগ খোলার পরে কেউ কি কোনো মেসেজ পাইছেন? এখানে হ্যালো এভরিওয়ান হবে না। হ্যাঁ আপনি সবাইকে একসাথে বলতেছেন, এটা হবে ইন্ডিভিজুয়াল। আপনি জাস্ট একজনকেই মেনশন করে বলতে হবে, কারণ হচ্ছে এখানে সবাই ইন্ডিভিজুয়াল ভিজিট করতে আসবে, সবাই একসাথে ভিজিট করতে আসবে। আমার কথা কি বুঝছেন মুতাসিম রোহান? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে না? স্যার কথা কেটে কেটে আসে। স্যার খুবই খারাপ অবস্থা স্যার, কথা কেটে আসতেছে স্যার। কথা বোঝা যায় না বললেই চলে। Are you looking professional flyer poster design service? Well, you are visiting the right place. I will take Restaurant, window, visual, company, profile.
এইখানে গ্যাপটা একটু বেশি রয়ে গেছে, এই যে এই গ্যাপটা একটু কম হবে, আর একটা স্পেস কম হবে, দুইটা স্পেস দিচ্ছি, এখানে একটা স্পেস হবে। Why should you purchase my geek? Unit design, hardware design, navigation, free to default, certification, ground code, Arabic design. Fast response and friendly customer 24/7 availability. Immutable free to the source file. এই মোতাসিম রোহান আছেন এখানে? এই যে বিহান্স লিঙ্কটা কেন লাগাইছেন বলেন, কেন আপনার গিক আমার প্রমোট করবে বলেন? এটাতে দেখলে আপনার এই চলে যাবে, কি বলে, গিগে ব্যান করে দিবে। এই জিনিসটা হবে না, হবে না, হবে না। হ্যাঁ দেবো না স্যার, মোটেও না। আচ্ছা স্যার, অ্যাকাউন্ট ব্যান করে দিবে ডিরেক্ট। ফাইবারে কোনোদিনও আপনি কোনো সাইটকে প্রমোট করতে পারবেন না। আমার কথা কি বুঝছেন সবাই? কোনো পোর্টফোলিও দেবো না। পোর্টফোলিও দিতে পারবেন, স্যার, শুনতে পাচ্ছেন স্যার? স্পিকার দিতে পারবেন, তাও একটা সীমাবদ্ধতা আছে। স্যার ফ্লিকার তো দেওয়া যায় স্যার। হ্যাঁ ফ্লিকার দেওয়া যায়, হ্যাঁ। আর সেটা ডিসক্রিপশনে না, অডিয়েন্স তো ফ্লিকার দিয়েছে স্যার, প্রোফাইলে দেখলাম প্রোফাইলে অ্যাড করা যায়। ডিসক্রিপশন না স্যার। জি স্যার। বাট ডিসক্রিপশনে আপনি অ্যাড করতে পারবেন না। স্যার বিহান্সে কেউ যদি স্যার এই অ্যাপ্রিশিয়েট বিহান্সে আপনার ফাইবার প্রোফাইল অ্যাড করতে পারবেন, কিন্তু ফাইবারে আপনি বিহান্স প্রোফাইল অ্যাড করতে পারবেন না। কারণ হচ্ছে এখানে মূল কারণ হচ্ছে আপনি যদি বিহান্সের প্রোফাইল দেন, এই ক্লায়েন্টটা আপনার বিহান্স প্রোফাইলে গিয়েও আপনাকে নক করতে পারে না? ওই ক্ষেত্রে জি স্যার ফাইবারের ক্লায়েন্টকে আপনি ডাইভার্ট করে বিহান্সে নিয়ে গেলেন প্রমোট কিনা? করা হচ্ছে স্যার। ফাইবারের ক্লায়েন্টকে আপনি ডাইভার্ট করে বিহান্সে নিয়ে গেলেন, ফাইবারে যে আপনার থেকে 10% বা 20% পাইতো, ক্লায়েন্ট থেকে 10% পাইতো, টোটাল 30% পাইতো, এটাও এখন পাচ্ছে না। ওই জন্য ওরা যেটা করে, আপনার কোনো মেসেজে অথবা কোনো ডিসক্রিপশন অথবা গিগের কোনো জায়গায় যদি ইলিগাল কোনো সাইটে, আপনার ওয়েবসাইট হোক অথবা ফাইবার ড্রিবল অথবা বিহান্সের কোনো অথবা স্কাইপ লিঙ্ক অথবা মেইল, এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকেন, আপনার পক্ষ থেকে যদি কোনো ফল্ট পাওয়া যায়, আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে সরাসরি, কোনো কথা নাই, সরাসরি ব্যান। স্যার অনেক ছোট ভাই কাজ করছে স্যার, ওটা এসইও তে স্যার বিডল ইনকাম করছে, কিছুদিন পরে স্যার এসব কাজ করার কারণে স্যার ব্যান করে দিয়েছে স্যার। হ্যাঁ, এই কাজ কখনোই করা যাবে না, আমি বারবার বলে দিচ্ছি, এই কাজ কখনোই করতে পারবেন না, ঝামেলায় পড়বেন। স্যার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে ইমেল দেওয়া যাবে স্যার? নো, ইমেলে দিতে পারবেন না। আমি বলছি না, ওদের ক্লায়েন্ট ডাইভার্ট হওয়ার যে সমস্ত এগুলো আছে, ওগুলা ইমেলে ক্লায়েন্ট যাইতে পারে, যেমনটা আমি কাজ করি ইমেলে, সরাসরি ইমেলের মাধ্যমে আপনি সরাসরি কাজ করতে পারবেন। সো এখানে ইমেল, স্কাইপ, হোয়াটসঅ্যাপ নাম্বার, আরও যে সমস্তগুলো এগুলো আছে, এগুলো কোনোটাই আপনার ফাইবার সাপোর্ট করে না। শুধু এইখানে না, আপনার ইনবক্সেও দিতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনার হয়তো এমনিতে হয়তো কিছু বলবে না প্রথমে ধাপে, পরে কী করবে, হয়তো আপনার গিগ ব্যান করে দিবে অথবা আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, অথবা যেটা করতে পারে আপনার গিগ মানে আপ করবে না, যেটাকে কী বলা হয়, গিগ আপনার এই উপরের দিকে উঠবে না। হ্যাঁ, সার্চ করলে গিগ আপ করবে না, গিগ ডাউন হবে শুধু, বুঝছেন? এটা এখন আপনার যে অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমে আপনার সার্চ করে যদি এই ফল্ট পায়, এই ফল্টটা পাইলে আপনার এটা কি করবে, গিগ ডাউন করে দিবে, ডিলিট করে দিন। হ্যাঁ, এটা অবশ্যই ডিলিট করবে।
স্যার বলছি স্যার বিহান্সে স্যার কেউ যদি স্যার কমেন্ট করে আমার বা অ্যাপ্রিশিয়েট করে তো সেখানে রিপ্লাই দেবো কিভাবে স্যার? স্যার বিহান্স প্রোফাইলটা কমার্শিয়াল করে কিভাবে? আমার তো বিহান্স প্রোফাইলটা মানে এমনি রেগুলার ইউজার হিসাবে মনে হয় স্যার, ফ্রিল্যান্সার হিসাবে কি আছে? বিহেন্স প্রোফাইলে অ্যাপ্রিসিয়েট করা মানে হচ্ছে লাইক দেয়া, হ্যাঁ। আপনার এই যে ফেসবুক প্রোফাইলে আপনি লাইক দিলে কিছু কি আপনার ওখানে বলার কিছু থাকে? কি হয়েছে মামা? স্যার বলছি স্যার ওকে স্যার কমেন্ট করছে স্যার একদিন স্যার কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দেবো কমেন্টে রিপ্লাই দিতে উপরে পারেন, কমেন্টে সমস্যা রিপ্লাই নেই। দেবো স্যার তারে। কমেন্টে রিপ্লাই দেওয়া যায়, সমস্যা নেই। কমেন্টে রিপ্লাই যা ইচ্ছে তাই দিতে পারেন, সমস্যা নেই। এখন ওটা কি কীরকম রিপ্লাই দিচ্ছে সেটা বুঝতে হবে আর কি। ওটা যদি ক্লায়েন্ট হয়ে থাকে ওই ক্ষেত্রে ক্লায়েন্টের মতো আচরণ স্যার নাইস ওয়ার্ক নাইস ওয়ার্ক জাতীয় কথা লিখছে স্যার। নাইস ওয়ার্ক, তাহলে এমনিতে নর্মালি কমেন্ট করছে আপনার কাজটা সুন্দর হচ্ছে এইটুকু। জি স্যার। সঞ্জু কি সেটা দিছি স্কোয়াডে লোগো এইভাবে ইউজ করার প্রয়োজন নাই, বুঝছেন? কি লিখছেন লোগোর নিচে? কি লিখছেন? আমার নাম স্যার। নাম, নামের ক্ষেত্রে এখানে এভাবে লোগোটা এভাবে ইউজ করেন না। ওকে স্যার। লোগোটা এভাবে ইউজ করলে সুন্দর দেখা যাবে না। আর কথা হচ্ছে যে লোগোর মধ্যে মিনিং মানে বুঝতে, আপনার নাম হচ্ছে কি মোতাসিম রোহান, এই তো? এখন এখানে আপনার মোতাসিম রোহানের কি বোঝা যাচ্ছে? আমার এই লোগোটাতে কিছু বোঝা যাচ্ছে? জি স্যার। কি বলেন তো? কি বোঝা যায়? আমার লাকি নাম্বার 3 তো এজন্য আমি এই তিনটা। হ্যাঁ হ্যাঁ, আমার লাকি নাম্বার 3। লোগোটা এমনভাবে ক্রিয়েট করতে হবে যাতে করে যে কেউ দেখলে বুঝতে পারে আসলে এই লোগোটার মিনিং কি বা কি আসে বিষয়, নামের সাথে এটা মিল আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। সো কয়েকটা আপডেট বলছি। আর হচ্ছে এই যে এই লেখাটা দিচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট মি, হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট উইথ মি হবে বিফোর প্লেস ইউর অর্ডার। হ্যাঁ, প্লেস ইউ অর্ডার না, হ্যাঁ, প্লেস ইউর অর্ডার আর হবে প্লিজ কন্ট্যাক্ট উইথ মি বিফোর প্লেস ইউর অর্ডার। প্লেস ইউর অর্ডার। হ্যাঁ, আর এই লেখাটা হবে আপনার এই জায়গায়, হ্যাঁ, এটা এত উপরে হবে না। এখানে কি লিখছেন? আই উইল ডু হ্যাঁ, এখন এই যে লোগো ডিজাইনের মধ্যে আপনি এই যে ফ্লায়ার ডিজাইন লাগা রাখছেন, ক্যাটালগ ডিজাইন লাগা রাখছেন, রুশিয়ার ডিজাইন, সেটাই। হ্যাঁ, এই যে নিচে দিয়ে দিন স্যার, এগুলো আলাদা সার্ভিস। হয় নাই। এভাবে দিয়ে কাজ করতে পারবেন না ভাই। আমি স্যার এই থাম্বনেইলটা একজনেরটা কপি করছি হুবহু, শুধু ডিজাইনে কিছু চেঞ্জ আনছি। মানে আমার এখানে যে লেখাগুলো আছে তার বুঝছি, কিন্তু ওর ওইখানে কি যে 5 রিভিশন লেখা ছিল না, এগুলো তো হবে আপনার লিমিটেড রিভিশন।
আর বেসিকে তো একদম সব কিছু দিয়ে দিছে সোশ্যাল মিডিয়া কি ছাড়া 15 25 45 নামগুলা ব্ল্যাক কেন বেসিকে স্যার কয়েকটা জিনিস কমাই দিতে হবে। বেসিকে কমায় দিবেন বেসিকে স্যার কি কি দেবো? সোর্স ফাইল কি বেসিকে দেব? আর লোগোগুলো এইভাবে এখন মকাবে আসলে কম যায়। হ্যাঁ, ফ্ল্যাট লোগো ইউজ করাটাই বেটার আমার কাছে মনে হয়। ওয়েলকাম, আর ইউ লুকিং ফর ক্রিয়েটিভ অ্যান্ড versatile logo design? You are at the perfect place for all types of creative logo design. We understand the value of your logo and surely created a unique design as for you. You can scratch. It's a right professional and creative design with high ইলাস্ট্রেটরের জন্য মকআপ গুলো কোথা থেকে পাবো স্যার? ইলাস্ট্রেটরের মকআপ এরকমভাবে পাবেন না। ইলাস্ট্রেটরের মকআপ আপনার ওই যে ইন্ডিভিজুয়াল যেগুলো ডাউনলোড করেন না ফ্রি থেকে, ওগুলাই ধরেন ইলাস্ট্রেটরের মকআপ দিতে পারেন। মানে বেশিরভাগ কাজ করা হয় আপনার ইলাস্ট্রেটরে কাজ করে মকআপ করে হচ্ছে আপনার ফটোশপে, প্রেজেন্টেশনটা ফটোশপে করে। তো সেক্ষেত্রে তো স্যার ফাইলগুলো স্যার তো ঠিকভাবে বসবে স্যার এভাবে? যে মূল ফাইল যে লোগো যে মূল ডিজাইনটা স্যার, ওই ডিজাইনটা তো সরাসরি ইমেজ ডিজাইন যেমন স্যার পেপার মাপগুলো স্যার ওখান এই যে ইলাস্ট্রেটর গুলো তো স্যার ভালোভাবে বসতে চান স্যার। এই যে দেখেন এখানে আপনি লিখছেন হচ্ছে কি 3HQ লোগো কনসেপ্ট, আবার এখানে আপনার ইন্টেল কনসেপ্ট ইনক্লুড লিখছেন হচ্ছে 1, তাহলে কেমনে হবে? এখানে লিখছেন 4, এখানে দিচ্ছেন 2, এখানে দিচ্ছেন 6, এখানে দিচ্ছেন 5। এটা স্যার একটু কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে আপনি এই যে স্ট্যান্ডার্ড রিভিশন দিয়ে রাখছেন 5। একটু কাস্টমাইজ করা লাগবে। হ্যাঁ, আই থিংক স্যার আমার একটু সমস্যা হচ্ছে। তারপরে ডেলিভারি টাইম এখানে বেসিক্যালি দিয়ে প্রাইসিং রাখছেন তৈরি 1 করতে ডে, একটু প্রবলেম হচ্ছে, মানে আর প্রাইসিং এখানে আমি দিয়েছেন মেলাতে 2 ডে। পারতেছি না। যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অনেক কাজ করতে হবে, অনেক কাজ, এগুলো তার অনেক কাজ বাকি আছে। জি স্যার। রোহন তুমি কি রেকর্ড করছো রে বুধবারের ক্লাসটা? না ভাই আমি রেকর্ড করি না। আচ্ছা এই মকআপ গুলো তুমি কি সব ইলাস্ট্রেটরে কাজ করে ফটোশপে নিয়ে আসছো নাকি? এভাবে ইউজ করুন না, আমি কি বলছি হ্যাঁ দাদা, বুঝছেন? মকআপ বসাই তো ফটোশপে, মকআপ কি ইলাস্ট্রেটরে বসানো হবে? আমি বলি লোগো আচ্ছা, ঠিক ডিজাইনের আছে। লিগের মধ্যে মকআপ তো দাদা ওই ফ্রি পিক থেকে নেওয়া। মোতাসিম খান দেখতেছেন, শুনতেছেন? এই যে ফাইবার চয়েসের লিগগুলো দেখেন, এখানে একটা গিগের মধ্যে আপনি এই যে মকআপ করা দেখবেন না, এই যে লোগোগুলো একদম ফ্ল্যাট, বুধবারের যে শেষের অংশটা যাচ্ছেন নাকি? লোগোর গিগগুলো ফ্ল্যাট দেখবেন। এই যে দেখেন ওই লাস্টের 1 ঘন্টা হলে হবে। মানে 12-16 থেকে আমি আসছিলাম না, মানে আমি ঢুকতে পারিনি আর। প্রাইজিং লাস্টে
স্যার বলেন স্যার। গিগের ইমেজগুলো ফ্ল্যাট রাখার ট্রাই করুন। ফ্ল্যাট 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 বুঝছেন? এই যে দেখেন এই গিগগুলোতে দেখেন ইমেজগুলো কেমন ইউজ করছে বা কি আসা বিষয়। কোনো ধরনের মকআপ ইউজ করে না, নর্মালি সিম্পল, হ্যাঁ সিম্পল প্রেজেন্টেশন। ওকে স্যার। ঠিক আছে স্যার। এইরকম প্রেজেন্টেশন করার ট্রাই করুন। 1 মিনিট। স্যার
আল্লাহ হ্যালো শুনতে পাচ্ছেন